নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের চ্যানেলের নিবেদন ফুটবল বিশ্বের সবথেকে কিংবদন্তি ফুটবলার মেসি। বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি এমন একটি নাম যাকে ফুটবল বিশ্ব বিস্ময়কর কিংবদন্তি ফুটবলার হিসাবে মানে। এই মহান ফুটবলারের জন্য বার্সেলোনা এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদেরও রোল মডেল যারা ফুটবলকে তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসাবে নিয়েছে এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তবে তার চোখ জোড়ানো ফুটবলের জাদু ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার লড়াই খুব সাধারণ কিংবা খুব সহজ ছিল না। খুব কষ্টকর, শারীরিক ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে জিতেই আজকে মেসি সারা বিশ্বে সুনাম ও অর্থ দুটোই অর্জন করতে সক্ষম হয়েছেন। মেসির জন্ম ২৪শে জুন ১৯৮৭ আর্জেন্টিনার রোসারিও শহরে হয়েছিল। তার পিতা জর্জে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরির কর্মী ও মাতা সেলিয়া মারিয়া কাচ্চিতান্নি সাধারণ গৃহিণী ছিলেন। মেসির দুই বড় ভাই রয়েছে, মাতিয়াস মেসি ও রদ্রিগেস মেসি, এবং এক বোন, তার নাম মারিয়া সোল। মেসির পরিবারে খুব বেশি আর্থিক সচ্ছলতা না থাকলেও তার পিতা চাইতেন তার সন্তানদের জীবন উজ্জ্বল হোক। তার জন্য তিনি সমস্ত প্রতিকূলতা, সমস্ত কষ্টের সম্মুখীন হয়েছিলেন এবং মেসি ও তার ভাইদের ফুটবলের প্রতি উৎসাহ দিয়েছিলেন। ছোটবেলা থেকেই মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেতেন। তবে মেসির গ্র্যান্ডমাদার চাইতেন মেসি বড় ফুটবলার হয়ে উঠুক এবং তার উৎসাহেই মেসির বাবা তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেয় আর মাত্র ৪ বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করে দেন। ১৯৯৫ সালে মেসি তার শহরের একটি ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ এর হয়ে ফুটবল খেলতে থাকে। মাত্র ৯ বছর বয়সেই মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলকে এতটাই আয়ত্ত করেছিলেন যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ হয়রান হয়ে গেলেও ১০ মিনিটের অধিক সময় বল মেসির পায়েই থাকতো। মেসি যখন তার খেলায় নিয়মিত উন্নতি করছেন ও দর্শকদের অভিভূত করে চলেছেন, তখন তার পরিবারও এই প্রত্যাশায় ছিলেন যে ফুটবলে তার ভবিষ্যৎ খুব ভালো হতে চলেছে ও বড় কোনো ক্লাবের অফার খুব শীঘ্রই আসতে চলেছে। তবে তার ফুটবল জীবনের ছন্দপতন ঘটে ১১ বছর বয়সে, যখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সি জনিত সমস্যা দেখা যায়। তখন তার পরিবার ও ক্লাব সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। ডাক্তার বলে দেন ট্রিটমেন্ট শুরু না করলে শরীরের বিকাশ থেমে যেতে পারে ও ফুটবল খেলার স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে যেতে পারে। প্রথমে কিছু বছর মেসির পরিবার তাদের আর্থিক সঞ্চয়ের সবটুকু দিয়ে তার চিকিৎসা করান। তবে প্রতি মাসে প্রায় $১৫০০ পরিমাণ খরচ হতো তার চিকিৎসা করতে, আর এই হরমোন ইনজেকশন নেওয়াটাও ছিল খুবই কষ্টদায়ক, কারণ ১১ বছর বয়সের মেসিকে এক পায়ে ৭ দিন, অপর পায়ে ৭ দিন করে প্রতিদিন ইনজেকশন নিতে হতো। তবে এই প্রতিকূলতা মেসির মনের জোর ও ফুটবল খেলার প্রতি তার মনের দৃঢ়তা এতটুকুও কমাতে পারেননি। তিনি প্রতিদিনই সমান প্র্যাকটিস করতেন আর ক্লাবের খেলায় তার নিয়মিত উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। তার খেলায় প্রভাবিত হয়ে কোনো এক ব্যক্তি বার্সেলোনা ইউথ একাডেমিক নির্দেশক স্কচ ডিসচাককে বলেন। স্কচ মেসির খেলা দেখে এতটাই অভিভূত ও আনন্দিত হন যে মেসির পরিবারের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেন। মেসির পরিবার তাতেই খুব উৎসাহিত হয়ে সাড়া দেন। মেসির শারীরিক সমস্যার সবটা জানার পরে তিনি তার পরিবারকে একটি শর্তে সাহায্য করার প্রস্তাব দেন যে মেসিকে বার্সেলোনায় এসে খেলতে হবে। বিনিময়ে বার্সেলোনা ক্লাব মেসির সকল চিকিৎসার ব্যবস্থা ও অর্থ প্রদান করবে। মেসির পরিবার এই শর্তে খুশি খুশি রাজিও হয়ে যায়, কারণ তার পরিবারের কাছে তার আর্থিক সম্বল ছিল না চিকিৎসার এই অর্থ যোগানের। তাছাড়া বার্সেলোনা ক্লাবের মাধ্যমে ইউরোপের ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণের সবথেকে বড় সুযোগটি চলে আসে মেসির কাছে। কোপা আমেরিকা ২০২১ ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র মেসির জন্য খুবই উজ্জ্বল একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তিনি ৪টি গোল করেন এবং তার দল ফাইনালে যেতে তিনি টুর্নামেন্টের গোল্ডেন বল অ্যাওয়ার্ড পুরস্কার পান। লিওনেল মেসির করা সমস্ত রেকর্ডগুলির মধ্যে কিছু রেকর্ডগুলি হলো, তিনি ২০০৫ সালে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পান, ২০০৭-এ ব্র্যাভো অ্যাওয়ার্ড, ২০০৯ এবং ২০১৯-এ পরপর দুবার ব্যালন ডিওর অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ২০১৯-এ দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার, ২০০৯-এ ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, ২০০৯, ২০১১ এবং ২০১২ সালে ওয়ার্ল্ড সুকার প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং ২০১১-২০১৫ সালে ইউইএফএ মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
2010, 2012, 2013, 2017 এবং 2018 সালে ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড পান। এছাড়া 2010, 12, 13, 17, 18, 19 এবং 20 সালে পিচিচি ট্রফি অ্যাওয়ার্ড পান। ব্যালন ডিওর ড্রিম টিম অ্যাওয়ার্ড পান 2020 সালে। লেজার্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2020 সালে পেয়েছিলেন। ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল 2014 সালে। ইউইএফএ ক্লাব ফুটবলার অফ দ্য ইয়ার 2009 সালে। ওয়ার্ল্ড সুকার ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ার 2006, 2007 এবং 2008 সালে পেয়েছিলেন। লা লিগা অ্যাওয়ার্ড ফর বেস্ট ফরওয়ার্ড এর অ্যাওয়ার্ড পান তিনি 2008-9, 2009-10, 2010-11, 2011-12, 2012-13, 2014-15 এবং 2015-16 সালে। এছাড়া আরও তিনি পেয়েছিলেন ইউইএফএ চ্যাম্পিয়নশিপ লিগ টপ গোল স্কোরার অ্যাওয়ার্ড 2008-9, 2009-10, 2010-11, 2011-12 এবং 2018-19 সালে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে আরও অসংখ্য নানান ধরনের অ্যাওয়ার্ড। আজ আমাদের চ্যানেলে নিবেদন মেসির জীবন কাহিনী। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত দিয়ে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।